করেছেন আজকে? আমাদের কালকে কি করবেন? কালকে দ্বাদশী। তাহলে একাদশী ছেড়ে দ্বাদশী করবেন কেন তাই বলে? আর ওই দ্বাদশীর নাম কি? সে হলো কেন করবেন দ্বাদশীটা তাই বলেন, একাদশী ছেড়ে দিন। জানো না? তাহলে এইখানে আসা হচ্ছে জানার জন্য। হ্যাঁ, খালি আসলেন, একটু উলু দিলেন আর করতাল বাজালেন, চলে গেলেন হবে না। কিছু কিছু জানতে হবে, কিছু কিছু মনে রাখতে হবে। এটাকে বলা হয় পরমার্থী স্কুল, ভজন সাধন বিষয়ে জানা। তার মধ্যে একাদশী তিথি ভক্তি জননী, যে ভক্তি আমাদের বিশেষ প্রয়োজন তার জননী স্বরূপ হলো একাদশী তিথি। তাহলে একাদশী তিথির ব্যাপারটা খুব ভালো করে জানতে হবে। 8টা দ্বাদশী হয়, এই যে মহা দ্বাদশী বলা হয়, 8টা হয়। প্রত্যেকটা একটা একটা কারণ আছে, সেইগুলো জানতে হবে। আজকের যে একাদশী পক্ষবর্ধনী দ্বাদশীতে পরিণত হয়ে গেছে, আমরা সেই দ্বাদশীর তিথি কালকে পালন করব, কিন্তু কারণটা জানতে হবে। অমাবস্যা বা পূর্ণিমা সম্পূর্ণ হইয়া প্রতিপদে কিছুমাত্র থাকিলে তৎপূর্বে দ্বাদশী নাম পক্ষবর্ধনী দ্বাদশী হয়। আমাদের দুটো পক্ষ না, কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ। এই দুটো পক্ষের মধ্যে লাস্ট হয় পূর্ণিমা আর অমাবস্যা, তারপরের দিন থেকে আরম্ভ হয়ে যাবে। তাই অমাবস্যা বা পূর্ণিমা ওর যে একটা টাইম আছে, তার থেকে একটু যদি বেড়ে যায়, তিথি বাড়ে কমে, হ্যাঁ, বেড়ে গিয়ে যদি প্রতিপদের মধ্যে গিয়ে একটু পড়ে যায়, মানে ওর সঙ্গে টাস্ট হয়ে যায়, যুক্ত হয়ে যায়, তাহলে ওই পূর্ণিমা বা অমাবস্যার আগে যে একাদশীটা থাকবে, সেই একাদশীটা না করে দ্বাদশীটা করতে হবে। সেই দ্বাদশীর তিথি বাড়ার জন্যে পক্ষ বেড়ে যাচ্ছে, মানে শুক্লপক্ষ কিংবা কৃষ্ণপক্ষ যে কোনো একটা বাড়লো, তাই এর নাম হবে পক্ষবর্ধিনী মহা দ্বাদশী। এখন এর ফল কি? একাদশীর থেকে বেশি না সমান সমান দেখতে হবে। এমতো অবস্থায় একাদশীকে বর্জন করিয়া দ্বাদশীতেই উপবাস করিতে হইবে। এরকম যদি হয়, আজকের অনেক লোক একাদশী করেছে, কেন একাদশী আজকে ঠিক আছে, কিন্তু ওই যে অমাবস্যা বেড়ে যাচ্ছে বা পূর্ণিমা বেড়ে যাচ্ছে, সেটা কারোর জ্ঞান নেই, সেটা বুঝছে না। অশেষ কলুষ ছেদনী এই দ্বাদশী পরিত্যাগ করিলে চতুর্দশ ইন্দ্রপাদ যাবৎ নরকে অবস্থিতি ঘটে। ইয়ার একটা জ্বালা কি না, কলুষ ছেদিনী। কলুষ মানে পাপ, ছেদন মানে কাটা, মানে পাপ নষ্ট করে দেয়। সেই পাপ নষ্ট করা যে মহা দ্বাদশী, কেউ যদি এই দ্বাদশীটা না করে ওই একাদশী যেরকম করে নিল, তার কি হবে না, চতুর্দশ ইন্দ্র, 14 জন ইন্দ্রের যে টাইম, অত টাইম নরকে থাকতে হবে। একটা ইন্দ্রের টাইম কত জানো? কেউ জানো না? একটা ইন্দ্র কত যুগ থাকে? আচ্ছা, আমাদের
বলি মহারাজের নাম তো শুনেছেন সবাই। এই ইন্দ্র যখন পতন হবে তখন বলি মহারাজ ইন্দ্র, ভগবান আগে থেকে ঠিক করে রেখে দেয় তো এরপরে কি হবে অফিসার। হ্যাঁ, তা একটা চতুর্দশ মানে 14 ইন্দ্র। তা 14 ইন্দ্র মানে একটা ব্রহ্মার দিন, আর ব্রহ্মার দিন মানে যুগ শত সহস্রাণী, 10,000 যুগ। তাই এই দ্বাদশীর দিন না করে একাদশী যদি আমরা একাদশীর দিনে করি কি লাভ হচ্ছে? এই নরকে ব্রহ্মার একদিন আমাদের নরক থাকতে হবে, বলো তো সেই ব্রত করে এত কষ্ট হয়? হ্যাঁ, এই জন্য ওটা ছেড়ে দিয়ে এই দ্বাদশীতে করতে হবে। শ্রীহরি সেই মাসের নামানুসারে তাহাকে ভক্তি সহকারে পূজা করিতে হইবে। 12 মাসে 12 ভগবানের নাম আছে। যারা তিলক করে 12 অঙ্গে 12টা কৃষ্ণের নাম আছে, আর ওই 12 মাসে ওই 12 ঠাকুরের নাম। তাহলে যে মাসে এই পক্ষবর্ধিনী একাদশী হবে, আমরা ব্রত করব, সেই মাসে সেই ঠাকুরের পূজা করতে হবে, সেই কৃষ্ণের। কৃষ্ণ যেরকম আছে না, কেশবায়, নারায়ণায়, গোবিন্দায়, মাধবায়, এরকম 12 জন আছে। 12 মাসে 12 জনের নাম, এর মধ্যে এই মাসে যার নাম পড়বে সেই ঠাকুরের পূজা করতে হবে। হরিভক্তি বিলাসে বলছে, হে জগন্নাথ, আপনি এই সংসার জলনিধির তরণী স্বরূপ, নৌকা স্বরূপ। এই সংসার ও সমুদ্র, এই নৌকা স্বরূপ হলো জগন্নাথের। পাবরূপ তিনের জন্য মহা অনল স্বরূপ। পাবরূপ যে তিন, তার জন্য ভগবান হলো অনলের মতো। অনল যদি আগুন যদি জ্বলে, ঘাস সব পুড়ে ছাই হয়ে যায়। নরকাগ্নির প্রমোশনকারী, আর নরক যে দুঃখ, নরকের যে জ্বালা, তার থেকে জগন্নাথ আমাদের রক্ষা করে। জন্ম মরণ জরা অপহারী। আর ভগবানের নাম করলে, ঠিক করে ভগবানের সেবা পূজা করলে আমাদের এই 3টে আবার হরণ করে নেয়। কি? জন্ম আর মরণ। আর জরা মানে কি বোঝো? অসুখ না, অসুখ তো জ্বর। জরা মানে বার্ধক্য, বুড়া বুড়ি হয়ে যাওয়া। কি গো, বুড়ি হলে আনন্দ বেশি না যুবতী বলের আনন্দ বেশি? কও। হ্যাঁ, তা বুড়া হলেই তো কষ্ট, বুড়ি হলেই কষ্ট, দেখেই বোঝা যাচ্ছে। আর যারা হয়েছে তারা তো, একটা কথা আছে, হাড়ে হাড়ে টের পাচ্ছে, লজ্জায় বলতে পারুক আর না পারুক। হ্যাঁ, তাই এখানে বলছেন এই 3টে আমাদের ভগবান যদি প্রসন্ন হয় নষ্ট করে দেয়। জন্ম হবে না, মরতেও হবে না, আর বুড়ো আর বুড়ি হতে হবে না। হ্যাঁ, ভগবান যেখানে থাকেন সেইখানে নিয়ে যাবে। সেখানে একটা বুড়ি নেই, একটা বুড়ো নেই। আচ্ছা, কোন নারায়ণের গোপ দাঁড়িয়ে আছে দেখেছো? কোনো ক্যালেন্ডার ফ্যালেন্ডার বা কোনো জায়গায় বিগ্রহ? হ্যাঁ, মানে বুড়ো হয় না। যৌবন কালও আসে নাই, যৌবন কাল আসে তবে তো গোমদারি হয়। তো নারায়ণের যৌবন কাল অত বয়স হয় না, সবসময় নবযৌবন থাকে। আর কৃষ্ণ বলে সবার আগের ঠাকুর, নারায়ণেরও আগে, তারও গোমদানি নেই। হ্যাঁ, ওই ভগবানের লোকে যদি আমরা চলে যেতে পারি, আমাদেরও গোমদারি ওঠার বয়স হবে না। হ্যাঁ, সব সময় নব কিশলয় শোভা শ্রীঅঙ্গে প্রকাশ, নব কিশলয় বয়স থাকবে।
শ্রীহরি সেই মাসের নাম অনুসারে পূজা করতে হবে। আচ্ছা, সুতরাং ভবসাগরে পতিত আমাকে আপনি কৃপাপূর্বক উদ্ধার করুন। ভগবানের কাছে এরকম প্রার্থনা করতে হয়, হে পদ্মনাভ, মত প্রদত্ত এই অর্ঘ্য গ্রহণ করুন। পূজা করার সময় কি বলতে হয় সেগুলো বলছে। পূজায় যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো কৃপা করে গ্রহণ করুন। আপনাকে নমস্কার, লাস্টে ভগবানকে প্রণাম করতে হয়। এই রূপে শ্রী হরিকে অর্ঘ্য নিবেদন করিয়া ঘৃতপক্ষ নৈবেদ্য এবং সুস্বাদু রসময় ফল সমূহ অর্পণ করিতে হয়। ঘিয়ে দিয়ে রান্না করতে হবে, পরমান্ন করো আর খিচুড়ি করো। ঠাকুর ঘি ভালোবাসে। আর ভালো ভালো ফল দিতে হবে। ওই দেবানন্দ গৌরী মঠে থাকতাম তো, একাদশীর দিনে মায়েরা অনেক ফল আনতো। বেশিরভাগ মায়েরা আনতো ছোট ছোট কলা, বেকাটেরা ফল, এই আনতো। এখানে বলছে সুস্বাদু রসময়, কম দাও ক্ষতি নেই, একটাই দাও ক্ষতি নেই, কিন্তু একটু ভালো দেখে দেবে। সবিত্ত সহ নির্ণয় ব্যক্তিও, নির্ধন ব্যক্তিও বিশেষ যত্ন সহকারে যথাশক্তি পক্ষবর্ধিনী মহাদ্বাদশী ব্রত পালন করিবেন। বলছে যার পয়সা নেই সে কি করবে? বলছে তুমি যত্ন করে দ্বাদশীটা পালন করবে, মোটেই ভগবান খুশি হয়ে যাবে। শ্রীহরি বিষয় গীত গান তো করতে পারো, শ্রীহরি বিষয় গান করতে হবে ও নিত্য সহকারে রাত্রি জাগরণ উক্ত দিনে কর্তব্য। আজকের আমি ঘরে ছিলাম, শুনছিলাম কিছু ভক্ত নাকি মানে রোজ আসে না, বোধহয় নতুন এসেছে, তা রোজ যারা আসে তারা তো নৃত্য করে, আর নতুন যারা আসে তারা যেদিন আসবে সেদিন তো নৃত্য করবে, পরে আবার দেখা যাবে। ওর শুনছিলাম ঘরে থেকে, আমি তো এখানে অনেকদিন থাকি নাই, তো কে পুরানো কে নতুন চিনবো না, কিন্তু এখানে বলছিল এরকম। দেখো নৃত্য যে করে না, বলছে যখন নৃত্য করে কোনো ভক্ত ভগবানের কীর্তন করতে করতে, ওই পাটা যে মাটিতে ধুমধুম করে পড়ে, ওই শব্দটা নিচের দিকে চলে যায়, একদম পাতালে পর্যন্ত। ওখানে যত পাপি তাপ আছে সব দূর হয়ে যায় এই নৃত্য করলে। আর হাত উঁচু করে মাঝে মাঝে, হাত উঁচু করলে উপরে স্বর্গ পর্যন্ত সব শুদ্ধ হয়ে যায়। আর মাঝে মাঝে তো দেখে, আবার ঘুরে ফিরে নাচে, তা ওই দৃষ্টিশক্তি যতদূর যাবে, গাছপালা পাশি পক্ষী মানুষ যা দেখতে পাবে ওরাও উদ্ধার। তাহলে দৃষ্টিতে দিকসমূহ, আর নৃত্যের পায়ের শব্দে পাতাল পর্যন্ত, আর হাত উচ্চ করলে স্বর্গ। তাহলে কতগুলো কাজ হচ্ছে। তাহলে নৃত্য করলে শুধু নিজের মঙ্গল হয় এমন নয়, সারা দুনিয়ার মঙ্গল হয়। এই জন্যে নৃত্য করতে হবে। সকামাদিগের সহস্র অশ্ব মেঘ তুল্য ফল এই ব্রতে অনায়াসে লাভ হইয়া থাকে। যারা সকাম ভক্ত তাদের হলো, তারা ভগবানের কাছে কিছু চায়, তা বলছে 1000 অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল পাওয়া যায়, এই মহা দ্বাদশীর উপবাস করলে ঠিকভাবে পালন করতে পারলে ওই 1000 অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যাবে। অশ্বমেধ যজ্ঞ মানে কি করতে হয় বলো তো, কি জানে? জানো তোমরা কেউ? মেদ মানে মাংস, অশ্ব মানে ঘোড়া।
ওই ঘোড়ার মাংস দিয়ে যজ্ঞ করতে হয়। তবে সেই ঘোড়াটা কি করতে হবে, খুব সুন্দর করে সাজাতে হবে, সাজিয়ে তার কপালে একটা সোনার লাগাতে হবে, আর ওইটা লেখা থাকবে এই যার দেশে যাবে তার যদি বীরত্ব থাকে সে ঘোড়াটা বাঁধবে, যদি না তো জয়পত্র লিখে দিতে হবে, যার ঘোড়া গেছে তার কাছে আমি হেরে গেলাম, সে আমার কাছে যা বলবে আমি তার কথা শুনবো, তার দাস হয়ে গেলাম। এরকম গোটা ভারত ঘুরতো আগে ওই ঘোড়া। অনেক রাজা থাকতো, কোনো কোনো রাজার সঙ্গে যুদ্ধ করতে হবে, কোনো কোনো রাজা এমনি লিখে দেবে। যদি যুদ্ধে হেরে গেল আর ঘোড়া যদি তার দেশে না ফিরে আনতে পারলো তাহলে আর অশ্বমেধ যজ্ঞ হবে না। হ্যাঁ, খেলা আছে। তা 1000 বার ঘোড়া ছাড়তে হবে আর 1000 বার ওরকম আনতে হবে, আর ওই যজ্ঞে ঘোড়াটাকে মন্ত্র করে ওর মাংসটা দিতে হবে। তারপরে ঘোড়াটা যখন যজ্ঞ সমাপ্ত হবে ওই অগ্নি থেকে একটা করে জ্যোতির্ময় ঘোড়া উঠবে, মানে ওই ঘোড়াটার শরীর আগের থেকে 1000 গুণ সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, তাই এইরকম 1000 বার যজ্ঞ করে যে ফল হয়, কালকে যে মহা দ্বাদশীর উপবাস এইটা করলে এরকম ফল লাভ হয়ে যাবে। সেই জন্যে আমরা খুব ভালো করে করবেন, আমি এই জন্য আজকে শুনিয়ে দিলাম। হ্যাঁ, আর কি ঠাকুরের পূজা করতে হবে একটা বললো, মাসের যে ঠাকুর হয়, মাসের ঠাকুর হলে পঞ্জিকায় দেওয়া থাকে, জানো কোন মাসের কোন ঠাকুর। দেখি কোথায় মাস দেওয়া আছে, দ্বাদশ মাসের ঠাকুর। হ্যাঁ, অগ্রহণ মাস চলছে তো না, অগ্রহণ মাসের ঠাকুর হলো কেশব, কেশবায় নম। কেশবায় নম বলে পূজা করবে, ফুল দেবে, যা দেবে ওম কেশবায় নম, ফল দাও, ফুল দাও, যা দাও। হ্যাঁ, 12 মাসের ঠাকুরের নাম শোনো। বৈশাখ মাসের ঠাকুর হলো মধুসূদন। হ্যাঁ, পঞ্জিকায় যা থাকে বৈশাখ মাসের ঠাকুর মধুসূদন। জ্যৈষ্ঠ মাসের ঠাকুর হলো ত্রিবিক্রম। আষাঢ় মাসের ঠাকুর হলো বামনদেব। আর শ্রাবণ মাসের ঠাকুর হলো শ্রীধর। ভাদ্র মাসের ঠাকুর হলো ঋষিকেশ। আশ্বিন মাসের ঠাকুর হলো পদ্মনাভ। কার্তিক মাসের ঠাকুর হলো দামোদর, ওই সময় আমরা দামোদর ব্রত করি না, দামোদর। অগ্রহায়ণ মাসের ঠাকুর হলো কেশব, এই জন্য অগ্রহায়ণ মাসে কেশব ব্রত করে। কেশব ব্রত জানো কি, যেরকম তুলসী জল দেয়, সে ঝাড়া বাঁধে জল দেয়, পূজা করে, কেশব ব্রত করে। আর জ্যৈষ্ঠ মাসে দেয় একটা তুলসী ধারা। আচ্ছা, কেশব হয়ে গেল। পৌষ মাসে হলো নারায়ণ, মাঘ মাসে হলো মাধব, ফাল্গুন মাসে গোবিন্দ, চৈত্র মাসে বিষ্ণু। এই 12 মাসে 12টা নারায়ণ। হ্যাঁ, আর কি করবো বলো দেখি আমি। কত কি আমাদের মনে থাকে, পটল, বেগুন, ঝিঙা, উচ্ছা, ওটা তো হলো না। উচ্ছে বেগুন, পটল মোলা, বেতের মোলা, ধামাকুলা, সব মনে থাকে, আর ভগবানের নাম করা মনে থাকবে না। এ করবে, শোনো শোনো, এখান থেকে পঞ্জিকা থেকে একবার দেখে নিয়ে যাবে। হ্যাঁ, না তো লিখে নেবে, আর ওই 2-3 দিন মাঝে মাঝে একটু করে পড়বে, তাহলে মনে হয়ে যাবে। পড়াশোনা করতে হবে গো, এই স্কুলে পড়া একটু কঠিন হবে, কিন্তু একবার অভ্যাস হয়ে গেলে সরল হয়ে যাবে।
প্রহ্লাদ মহারাজের নাম তো শুনেছ? আর প্রহ্লাদ মহারাজের গুরুদেবের নাম মানে মাস্টার মশাইয়ের নাম ষণ্ডামার্গ। শুক্রাচার্যের দুটো ছেলে। তা এখন ষণ্ডামার্গ কোনো কাজে বাইরে গিয়েছে, প্রহ্লাদকে বলেছে তুমি এই এক সপ্তাহ ছেলেদের একটু পড়াশোনা দেখাশোনা করে দাও, তোমার বুদ্ধি তো ভালো আছে, তারপরে আমি এসে আবার পড়ানো। কী কী পড়বে বই দিয়ে গেছে, এই দেখে দিয়ে গেছে। প্রহ্লাদ মহারাজ সবাইকে ডেকে বলছে, এই গুরুদেব যা পড়ায় ওটা ঠিক না। ছেলেরা হচ্ছে আর গুরুদেব যা পড়ায় ঠিক না, গুরুদেবের কাছে তো আমরা শুনছি, তুমি আমার নতুন পড়া কোথাতে পড়াবে? তোমার কি আলাদা গুরু আছে? তুমি কোথাতে শিখেছ? তোমার তো বয়স আমাদের মতো। প্রহ্লাদ মহারাজ হাসতে হাসতে বলছে, আমার একটা গুরু আছে। বলে, কে তোমার গুরু? বলে, নারদ ঋষি। বলে, নারদ ঋষির কাছে তুমি কবে পড়লে? এখানে কোনোদিন নারদ ঋষি আসে নাই। বলছে, যখন বাবা তপস্যা করছিল তখন আমি মায়ের গর্ভে ছিলাম, আর মা নারদ ঋষির আশ্রমে ছিলেন। 10,000 বছর ছিলাম আমি মায়ের গর্ভে, আর ও 10,000 বছর পাঠ শুনিয়েছে। আমার তো শুনতে শুনতে সব মুখস্থ হয়ে গেছে, বেদ বেদান্ত উপনিষদ জানিস। এই জন্যে এই ভেদ, দণ্ড, শ্যাম, দাম এগুলো এই জগতের জিনিস অনিত্য। আমি তোদের বলি শোন। বলো কি বলছে? কৌমার আচারের প্রাপ্য ধর্মান ভাগবতানীয়। কুমার কাল থেকে বুদ্ধিমান ধর্ম আচরণ করবে, তাহলে ভগবানের কৃপা লাভ করতে পারবে। আর এই জন্ম মৃত্যুর হাত থেকে উদ্ধার পেয়ে যাবি, একদম ভগবানের ধামে চলে যাবি। সেখানে কেউ মরে না, কেউ বুড়া হয় না। সেখানে 6টা জিনিস নাই, এখানে 6টা জিনিস আছে। ছট উর্মি, উর্মি বলে, উর্মি মানে শত্রু। 6টা আছে এখানে। কি কি বলো তো? কে বলতে পারবে? আমি বলেছিলাম এখানে, সেসব খেয়ে হজম হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বলছি, শোনো আবার। জন্ম প্রথম, আর লাস্ট ফিনিশিং মৃত্যু। দুটো হলো ক্ষুধা, 3টে, আর জন্ম, মৃত্যু, বিধা, জরা। জরা মানে বার্ধক্য, ব্যাধি। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা আর পিপাসা, এই 6টা। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা, পিপাসা। আমাদের এই 6টা হয়। জন্ম হয়, মৃত্যু হয়, আর জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে ট্যাঁ ট্যাঁ খিদে পায়। হ্যাঁ, তারপরে কিছু বয়স হলে বার্ধক্য দশা এসে যায়। তারপরে ব্যাধি তো ট্যাবলেট কে না খায় বাবা বলো? সবার কম বেশি খেতে হয়, তাহলে ব্যাধি তো হয়। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, ক্ষুধা আর পিপাসা। পিপাসা মানে আমার জমিটা যদি একটু বাড়ি না যায় কোনো রকম করে, ওরা তো সব দিন আসে না, একটু মাটি কেটে একটু বাড়ি দিল, একটু বাড়ি দিল, নিয়ে সেখানে একটা পিলার গেড়ে দিল। তারপর ঝগড়া লেগে গেল, এই পর্যন্ত আমি 12 বছর চাষ করছি, তুই কোথা থেকে এলি? হ্যাঁ, এই যে পিপাসা মানে একতলা ঘর আছে, এটা যদি দোতলা হতো, কুড়ে ঘর আছে, এটা যদি পাকা হতো, এই করতে করতে মরে যায়। তাই এই হলো পিপাসা। এই 6টা এইখানে আমাদের সবসময় থাকে, কিন্তু ভগবত ধামে এই 6টা কোনোটা নেই। কেননা ওখানে জন্ম হয় না, একটা গেল, মৃত্যু নাই, 2টো গেল, বুড়ো হয় না, 3টে গেল, হাসপাতাল নেই, ট্যাবলেট নেই, হ্যাঁ, ডাক্তার নেই, হ্যাঁ, 3টে গেল, 4টে গেল। তারপরে সব সময় ওখানে আনন্দ থাকে বলে ওই পিপাসা মানে এটা করবো সেইটা করবো আশা, ওটা ওখানে নেই, পূর্ণ হয়ে যায় তো সব। কিসের জন্য আশা করবো? হ্যাঁ,
তার জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্ষুধা পিপাসা কিছুই ওখানে নাই, ওখানে শুধু আছে আনন্দ। সেই আনন্দই তো প্রয়োজন, সেই আনন্দ পাওয়ার জন্য নবদ্বীপে কৃষ্ণ এসে গৌরহরি হয়ে আমাদের শিখালেন। কেমন ভালোবাসলে পরে দেয় সে দেখা ভগবান, কেমন ভালোবাসলে ভগবান পাওয়া যায় সেইটা হলো মহাপ্রভু দেখিয়েছেন। সবে করিলেন অদ্বৈতের নমস্কার, যার ভক্তি কারণে চৈতন্য অবতার। অদ্বৈত প্রভুর কারণে চৈতন্য মহাপ্রভু এসেছে। অদ্বৈত প্রভু বাবলারি বলে একটা জায়গা আছে শান্তিপুরে, আগে গঙ্গা ওখানেই ছিল। তা ওখানে উনি গঙ্গায় রোজ স্নান করতেন আর চিন্তা করতেন এই জগতের জীবকে কি করে উদ্ধার করা যাবে, এরা ভজন সাধন করছে না, এরা পাপে ভরা সংসারের মতো, এদের কি করা যায়, আমি তো একা পারবো না, যদি কৃষ্ণ আসে তাহলে এদের প্রেম দান করলে এরা সব উদ্ধার হয়ে গোলকে যেতে পারবে, ও তো আমার দ্বারাই হবে না, কৃষ্ণ যদি আসে। কিন্তু কৃষ্ণকে আনা যায় কি করে চিন্তা করছে। হঠাৎ ওনার একটা শ্লোক জীবাগ্রে এসে গেল, কি জলস্য চুলকনি বা তুলসী দলমাত্রেন জলস্য চুলকনি বা বিকৃতি সমাধমানাং ভক্তিভ্য ভক্তবৎসল। তুলসী দল মানে ছোট্ট মঞ্জুরি থাকবে আর দুটো পাতা, আর চুলকন মানে এরকম করলে যতটা জল হাতে ধরে, ওর মধ্যে ওই তুলসী দল দিয়ে কেউ যদি ভক্তি করে গোবিন্দের চরণে অর্পণ করে, তা গোবিন্দ তার কাছে এসে যায়, তার কথা হাজির হয়, আর গোবিন্দ সব কিছু তাকে দিয়ে দেয়। এই শ্লোকটা পেয়ে অদ্বৈত খুব আনন্দ হলো, আচ্ছা ঠিক আছে এইটাই আমি করছি। তখন উনি কি করলেন, তুলসী দল দিয়ে গঙ্গায় স্নান করতে করতে স্নান সমাপ্ত করে ওই এরকম করে দান করতেন প্রতিদিন। এই করতে করতে মহাপ্রভু এসে গেলেন কোথায়, সচিমার গর্ভে। এবারে তুলসী শান্তিপুরে, তা জলটা শান্তিপুরের দিক নিচু, ওদিকে চলে যাওয়ার কথা, তো তুলসী পাতা ভেসে ওদিকে যাওয়ার কথা, সে উল্টো দিকে আসছে। অদ্বৈত দেখি কি ব্যাপার, তুলসী পাতা উল্টো দিকে যাচ্ছে। তখন খোঁজ করলো কোথায় যায় তুলসী পাতা, কোথায় যায় আমার তুলসী পাতা, খুঁজে খুঁজে দেখে ওই নবদ্বীপে এসে ঘোরাঘুরি করে, আর যখন সচিমা স্নান করেন তখন সচিমার নাভিতে গিয়ে ওই তুলসী পাতাটা ধাক্কা মারে, ওখানেই লাগে, মানে মহাপ্রভুর চরণে যাচ্ছে। হ্যাঁ, তাহলে অদ্বৈতপ্রভুর কৃপায় আমরা মহাপ্রভুর মহিমা শোনার সুযোগ পেয়েছি। বলেছে অদ্বৈত প্রভু কি, গৌরানা ঠাকুর আমার, বলে গৌরানা ঠাকুর কে, অদ্বৈত প্রভু। হ্যাঁ, আর গৌর আনতে সহজে তো গৌর আসে না, এই কেঁদে কেঁদে বুক ভাষায় বলে কতই ডাকা ডেকেছিল, এসো প্রাণ গৌর এসো বলে, কতই ডাকা ডেকেছিল। জীবের দুঃখে কাতর হয়ে কতই না কেঁদেছিল, জীবের দুঃখে কাতর হয়ে কেঁদেছেন অদ্বৈত প্রভু। পুত্র দেখিয়াই হইল আনন্দে বিহ্বল বধূ, সঙ্গে গৃহে করে গোবিন্দ মঙ্গল। মহাপ্রভু অদ্বৈত মন্দিরে কৃষ্ণ কীর্তন লীলা
বুঝি পেয়েছি বলদেব মর্ত, এটা কালকে পড়া হয়েছে। অদ্বৈতের গৃহে প্রভু বঞ্চিল কতদিন, নবদ্বীপে আইলা সংহতি করিতিন। অদ্বৈত প্রভুর ঘরে কদিন থাকলেন শান্তিপুরে, তারপরে সঙ্গে তিনজন মানে হরিদাস, অদ্বৈত প্রভু, নিত্যানন্দ। যাওয়ার সময় দুজন গিয়েছিল, আসার সময় চারজন আসলেন। নিত্যানন্দ, অদ্বৈত, তৃতীয় হরিদাস, এই তিন সঙ্গে প্রভু আইল নিজ বাস। শুনিল বৈষ্ণব সব আইল ঠাকুর, ধাইয়া আইল সবে আনন্দ প্রচুর। খবর হয়ে গেছে মহাপুর শান্তি করতে চলে এসেছে, সব গিয়েছে মহাপুর কাছে। দেখি সর্বতা ভরে সে চন্দ্র বদন, ধরিয়া চরণ সবে করয়ে রোদন। মহাপ্রভুর যে বদন কমল, দর্শন করার সঙ্গে সঙ্গে সব তাপ হরে, ভব তাপ হরে, পাপ হরে, ভব তাপ হরে, জয় 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 জগদীশ হরে। গৌরচন্দ্র মহাপ্রভু সবার জীবন, সবারে করিল প্রভু প্রেমালিঙ্গন। প্রভু সব ভক্তদের প্রেমালিঙ্গন, সবেই প্রভুর নিজ বিগ্রহ সমান, সবাই উদার ভাগবতের প্রধান। সবে করিলেন অদ্বৈতের নমস্কার, যার ভক্তি কারণে চৈতন্য অবতার। আনন্দে হইল মত্ত বৈষ্ণব সকল, সবে করে প্রভু সঙ্গে কৃষ্ণ কোলাহল। পুত্র দেখি আই হইল আনন্দে বিহল, বধূ সঙ্গে গৃহে করে গোবিন্দ মঙ্গল। ইহা বলিবার শক্তি সহস্র বদন, যে প্রভু আমার জন্ম জন্মের জীবন। দ্বিজ বিপ্র ব্রাহ্মণ যে হেন নাম ভেদ, এই মতো ভেদ নিত্যানন্দ বলদেব। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, আমার হলো জীবনের জীবন, জন্মে জন্মে হলো আমার গুরুদেব। ওনার গুরুদেব হলো নিত্যানন্দ প্রভু। সেই জন্য বলছে নিত্যানন্দ প্রভুর। আর দ্বিজ মানে ব্রাহ্মণ, বিপ্র মানে ব্রাহ্মণ, আর ব্রাহ্মণ মানেও ব্রাহ্মণ। তাহলে এক লোকে তিন রকমের বলা যায়, দ্বিজ বলা যায়, বিপ্র বলা যায়, ব্রাহ্মণ বলা যায়। সেরকম নিত্যানন্দ প্রভু বলদেব একই লোক, নাম আলাদা আলাদা। এক লোকের অনেকগুলো করে নাম থাকে। কৃষ্ণের কত নাম আছে? 108টা তো সংক্ষেপ হয়ে গেল অল্পের মধ্যে। বিষ্ণু সহস্র নাম তত্রম, সহস্র মানে 1000, 1000 নাম আছে। আর এটা তো ছোট করা আছে, আগের মায়েরা তো তাও পড়তো এটা ছোটটা। এখন ওই টিভি হয়েছে আর মোবাইল হয়েছে, টাইম পায় না। যা একটু টাইম পায় টিভি মোবাইলে খেয়ে যায়। হ্যাঁ, এই জন্য এখন জিজ্ঞেস করলে সহস্র নামের কোনটা বলতে পারে না ভালো করে। আগের মায়েদের ওগুলো মুখস্থ ছিল। একটা পশু ভগবানের নাম একটা রেখেছিল, এই সহস্র নামের মধ্যে, সত্য নামের মধ্যে আছে। বলো তো কোন পশুটা? মায়েরা বলতে, মায়েরা আরে খায় আর ঘুমায়। বনমালী নাম রাখে বনের হরিণী, না? বনমালী নাম রাখে বনের হরিণী। তা কিছু ঘটেছিল তাই তো নাম রেখেছে। কি হয়েছে জানো? ওই ব্যাধেরা হরিণ ধরার জন্যে, হরিণ যে গাছের পাতা খেতে ভালোবাসে, একটা এরিয়া করে সেই গাছ লাগিয়েছে, আর দুদিকে ক্যানেল করে দিয়েছে, জল ভরে দিয়েছে, আর একদিকে ছোট একটা রাস্তা রেখেছে।
আর একদিকে এমন সিস্টেম করে দিয়েছে, সুইচ টিপে দিলে আগুন জ্বলে যাবে। তো যেদিকে ছোট রাস্তা রেখেছে সেই দিকে বেদেরা তীর ধরেও নিয়ে আসে, আর যেদিকে বড় রাস্তা ওটা আগুন ধরে যাবে সেরকম ব্যবস্থা করে রেখেছে, সেদিকে কেউ নাই। আর ওই ছোট রাস্তার ধারে বসে বসে বাঁশি বাজিয়েছে। আর ওই হরিণটা বাঁশির সুর শুনতে খুব ভালোবাসে, মনের আনন্দে বাঁশির সুর শুনতে শুনতে একটা হরিণ নতুন এসে গেছে। একটা হরিণ এসে আর ওই এরিয়ার মধ্যে ঢুকে পড়েছে। ঢুকে দেখছে খুব ভালো ভালো গাছের পাতা, আর খুব মনের আনন্দে পাতা খাচ্ছে। হ্যাঁ। আর এইদিকে এরা সুইচ টিপে দিয়েছে, আগুন জ্বলে উঠেছে। এখন আগুন জ্বলেছে, পিছন দিয়ে চকমক করে দেখে এই আগুন, আবার দুদিকে দেখে জল, সামনের দিকে দেখে সে তীর ধরন দিয়ে রেডি। হ্যাঁ, বলমা তারা দাঁড়াই কোথায় এখন? হ্যাঁ, তখন ও চিন্তা করছে কে এখন রক্ষা করবে, কে রক্ষা করবে? জগন্নাথ ছাড়া আর উপায় নেই। দুপাশে অগাধ জল, পশ্চাতে দাবানল, সম্মুখে ব্যাস জুড়িয়ে আছে বান। কাতরে হরিণী ডাকে, পড়িয়া ভীষণ পাকে, হে প্রভু মরে কর প্রাণ। দুপাশে অগাধ জল, আর পশ্চাতে দাবানল, আগুন জ্বলছে। সম্মুখে ব্যর্থ বান লাগছে, ওরা ছাড়লেই তো লেগে যাবে, আর হলো আর কি। এই সময় প্রভু আমাকে রক্ষা করুন। তা বলছেন, যখন আমাদের বিপদ হোক আর যাই হোক, যদি ভগবান দেখা যায়, সম্পদে বিপদে বাপি, কা চিন্তা মরণে রণে। যদি কৃষ্ণ পদে চিন্তা, ভক্তি তৎপদ পঙ্কজে, সম্পদে বিপদে বাপি, কা চিন্তা মরণে রণে। ভগবান তো সব জায়গায় আছে। যেমনিও ভগবানকে ডেকেছে হরিণটা, সঙ্গে সঙ্গে ভগবান কাজ করে দিয়েছে, 1 সেকেন্ড দেরি করে না। 1 সেকেন্ড দেরি করলে তো বানটা ছেড়ে দেবে। তা ভগবানের বুদ্ধি আছে খুব, আমাদের মতো তো নয়। ভগবান কি করলেন, এই ধুলোর মধ্যে মাঝে মাঝে পাক খায়, আর কতগুলো ধুলো ওই পাক খাইয়ে ওর ব্যাধের চোখে দিয়ে দিয়েছে। চোখ গেলে আর কি হবে, আমাদের গেল সব। সে তখন ধনুর বানটা রেখে চোখ কচলাচ্ছে, চোখটা ঠিক করে তারপর তার বানটা মারবে। হরিণটা দেখলো ধনুর বান রেখে দিয়ে চোখ কচলাচ্ছে, এই তো সুযোগ, একদম ওর পায়ে দিয়ে মারছে। তারপর ও চোখ কচলে উঠতে উঠতে দেখে সে হরিণ নেই, পালিয়েছে। তাই কোন হরিণটা বললো যে প্রভু, আমি বনের পশু আর তুমি বনের মালিক, এই জন্য তোমাকে আমি বনমালী বলে শরণাপন্ন হচ্ছি, তুমি আমাকে রক্ষা করো। এই জন্য আমরা যখন সেই ভগবানের শরণাপন্ন হতে পারবো, তখন ভগবান আমাদের রক্ষা করবে। হ্যাঁ, এই জন্যে সব সময় মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলির তলে। আমাদের মাথাটা যেন ভগবানের চরণের উপরে নয়, নিচে। ধুলোটা নিচে থাকে তো, উপরে থাকে? হ্যাঁ, চরণের নিচে থাকলে প্রভু যে চরণটা মাথার উপর দেয় বলি মহারাজের মতো, হ্যাঁ, তাহলে তো দান লেগে গেল। হ্যাঁ, এইরকম প্রার্থনা করতে হবে কালকের একাদশীর দিনে। আর কেশব ঠাকুরকে পূজা করতে হবে। কেশব ধৃত মীন শরীর, কেশব ধৃত কুর্ম শরীর, এসব 10 অবতার ধারণ করেছে। এই জন্যে কালকে খুব ভালো আছে, যাদের বাড়ি ছবি হোক আর গোপাল হোক আর রাধাকৃষ্ণ আছে, ফুল টুল তুলে ভালো করে দিবেন। আর কতটা করার দিনে সবচেয়ে একটা নিয়ম কি, কারোর গালি দেবেন না, কারোর সঙ্গে ঝগড়া করবেন। যদি করেন প্রত্যেক ফল একটু হবে। এই জন্য কেউ যদি ওই দিন আবার দেবতারা কি করে, ঝগড়া লাগিয়ে দেয়। হ্যাঁ, যাতে বেশি ঝগড়া হয় তার ব্যবস্থা করে। কিন্তু খুব আগে থাকতে সাবধান থাকতে হবে। আজকের একাদশী মতো যে যা বলে বলবে, উত্তর দেবো না, ঝগড়া আর কি করে হবে। হ্যাঁ, পরের দিনই দেবো উত্তর, আজকে আর দেবো না। ঠিক করে
ধামা চাপার মতো রেখে দিতে হবে, বলে যা হবে কালকে দেখা যাবে, আজকে চুপচাপ হরে কৃষ্ণ বলে কাটাও। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো। তাহলে বুঝতে পারলেন তো আজকের কথাগুলো? হ্যাঁ। তাহলে মাসের দেবতা আর 6টা উর্মি বলে, 6 উর্মি, উর্মি আমার 6 দোষা আমাদের হয়, 6 রকম দোষা। তাই এইটা মনে রাখতে হবে। সেটা শরীরে হচ্ছে, এটা তো এমনি মনে থাকবে। জন্ম হয়, মরতে হয়, বুড়া হয়, খিদে পায়, রোগ হয়, আর আশা তো আছে। এত এত আশা হয়, আবার অনেক সময় কার কাছে বলাও যায় না, বললে হাসবে, কিন্তু ওরা তো হবে আর কি করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম Hare Krishna 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 Hare Hare, Hare Rama Ram Ram Hare Hare, Hare Krishna 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 Hare Hare, Hare Rama Ram Ram Hare Hare, Hare Krishna 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 Hare जय श्री श्री गुरु गौरांग गंधर्व गिरिधार श्री राधा विनोद बिहारी जीव की जय। मिथिला कृष्ण विष्णु पाशी भक्ति वेदांत कृष्ण गुरु महाराज की जय। कृष्ण भक्ति कृष्ण महाराज की जय। कृष्ण भक्ति कृष्ण महाराज की जय। कृष्ण भक्ति सिद्धांत सरस्वती ठाकुर प्रभुपाद की जय। गुरु वर्ग की जय। वैष्णव बिंदु की जय। अंतराज श्रीमद् भागवतम की जय। चैतन्य भागवत की जय। वृंदा देवी भक्ति देवी की जय। गंगा यमुना की जय। फूल करताल की जय। समागत भक्त बिंदु की जय। कपार सद्गौर सुंदर की जय। निताई गौर प्रेमानंदे जय भक्ति वेदांत सनातन गुरु महाराज की जय।